বিয়ের পরেই চর্চিত দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন সাংসদ সদ্য বিবাহ করেছেন। আর ঠিক তার বিয়ের জল্পনা কল্পনা, বিয়ে বিতর্ক নানান কিছুর মধ্যেই এবার প্রকাশ্যে আসলো তার সন্তানের মৃত্যু। তার বলা ভুল, তার যে বিবাহিত স্ত্রী অর্থাৎ রিঙ্কু মজুমদার, তার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন রয়েছে, ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে, নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আর ঠিক তার মধ্যেই দিলীপ ঘোষ এসে পৌঁছন নিমতলার এই মহাশ্মশান চত্বরে। সেখানে তিনি আসেন, শ্রদ্ধা জানান, তার সদ্য মৃত পুত্রের দেহতে মালাও দেন, তিনি মাল্যদান করেন। দেখা যায় আর্তনাদ করছেন দিলীপের স্ত্রী, আর তার মধ্যে দাঁড়িয়েই দিলীপ বললেন তার পুত্র সুখ হওয়ার আগেই পুত্র শোক হলো আবার। আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে, পুরোটা একটা মিস্ট্রি হয়ে গেছে। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো। এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে, এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। কল্পনা করিনি কোনোদিন আমি। আমরা যে দুর্গাপুর ঘুরতে যাচ্ছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। তা ও বললো যে আমি যাবো, চল, আমার তো নাতি হয়, ওই দাদু আমি যাবো, চল আমার সঙ্গে, অসুবিধা নেই। তা রাত্রি 10:30 11টার সময় ফোন করলো, কী কী ড্রেস নেবো, কোথায় কোথায় ঘুরবো, অনেক রকম আমাদের সঙ্গে আলোচনা করলো। বলে এই ড্রেস নিয়ে চলে আয়, ফোনে ওভার ফোন। তা আমি বললো যে আমাকে, আমি এক কাজ করি, সকাল 8টার সময় আসবো, ওই সায়েন্স সিটি ওখানে দাঁড়াবো, তুমি চলে আসবে, আমার পিক আপ করে নেবে, অসুবিধা নেই, তুই চলে আসবি, পিক আপ করে নেবো। এই অবধি কথা হয়েছে। রাত 11টা অবধি, রাত 11টা অবধি কথা হয়েছে আমার সঙ্গে। একদম না, হি ওয়াজ টোটালি ফাইন। কি সন্দেহ করছেন? কোনো যতক্ষণ আমি বলতে পারবো না, রিপোর্ট বলে দেবে। বিয়ের পরে বিভিন্ন বিতর্ক জল্পনার মধ্যে দিলীপ ঘোষ বারবার অবতীর্ণ হচ্ছেন। সেই দিলীপের স্ত্রীর পুত্রের মৃত্যুর পর যে শোক স্তব্ধ দিলীপকে আমরা আজ দেখলাম, তাও কিন্তু তাৎপর্যের। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।